সকাল থেকে আমি বসে আছি, এক কাপ চা আমি এখন অব্দি পেলাম না। সত্যি বাড়ির বউটা যে আমার কি করে না। কি ব্যাপার পূজা, এক কাপ কি চা আমি আজকে পাবো না? কিরে গৌতম, কেমন আছিস? আরে মাস্টারমশাই, আসেন বসেন। এই তো পাশের বাড়িতেই পড়াতে আসি, ভাবলাম আজকে তোদের সাথে দেখা করে যাই। তোরা দুজনই তো আমার পুরনো স্টুডেন্ট। মাস্টারমশাই কেমন আছেন? তারপর পূজা, পড়াশোনাতে তুই খুব ভালো ছিলি, এখন কি কাজকর্ম করছিস তাহলে? না, এখন আর আমি ও আর কি করবে, ও হচ্ছে বাড়ির বউ, আমাদের হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ? শোন গৌতম, তোকে আমি আজকে একটা কথা বলি। হাউস ওয়াইফ কোনো সময় হাউস ওয়াইফ হয় না কিন্তু। হাউস ওয়াইফ মানে জানিস কি, অনেক বড় একটা দায়িত্ব। হাউস ওয়াইফ বাড়ির সমস্ত কাজ করে, তোকে দেখা, তোর বাচ্চাকে দেখা, বাড়িঘর গুছিয়ে রাখা, বাড়িঘর পরিষ্কার করা, ঝাড় দেওয়া, রান্না করা, অনেক কাজ। আর তুই বলিস হাউস ওয়াইফের ডিউটি মানে ডিউটি না। জানিস, হাউস ওয়াইফ যদি একদিন ছুটি নিয়ে না না, তাহলে তোরা পাগল হয়ে যাবি। সত্যি কথা বলতে গেলে, বাড়ির বউ যদি খুঁজে না দেয়, তাহলে পরনীয় জাঙ্গিয়া প্যান্ট যেটা না, সেটাও তুই খুঁজে পাবি না। কি কথাটা ভুল বললাম? একবার ভেবে দেখ। আর হাউস ওয়াইফ বলে তাকে ছোট করবি না কোনো সময়, তাকে সম্মান করবি। কারণ একটা মহিলাই পারে হাসি মুখে গোটা সংসারটাকে গুছিয়ে রাখতে। তুই যদি রাগের মাথায় তাকে একটু বকাও দিয়ে দিস না, সে চুপচাপ হাসবে, কিন্তু পরের দিন উঠে আবার সমস্ত কাজ ও নিজেই করবে। কিন্তু তুই কিন্তু ওর কাজটা করে দিতে পারবি না। পারবি কি? ওর জন্য আমার বউ হাউস ওয়াইফ। হ্যাঁ, আমার বউ এই সংসারটাকে ধরে রেখেছে। আমার বউ কোনো কাজ করে না, কিন্তু তার সব থেকে বড় ডিউটি হলো সে আমার বাড়ির হাউস ওয়াইফ। তাকে সম্মান কর। ঠিক আছে পূজা, তোর ডিউটিটা কিন্তু খুব ভালো, আর তুই ভালো ডিউটি করছিস, কর। স্বামীর কথা একদম কান দিবি না। সত্যি মাস্টারমশাই, আজকে আপনি আমার চোখ দুটো খুলে দিয়েছেন। আমি কোনোদিন কিন্তু এই জিনিসটা এইভাবে ভাবিনি যে একজন মহিলা বাড়ির কত কিছু করে। ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে উচিত জিনিসটা বুঝিয়ে দিয়েছেন। মাস্টারমশাই বসুন, তাহলে চা বানাই একটু। থাক, আমি আবার আসবো নি আরো একদিন দেখা করতে। কিন্তু আজকে যে কথাটা তোকে বললাম, এই কথা কিন্তু মাথায় রাখিস। আর প্রত্যেকটা ছেলেকে এই কথাটা জানা এবং বোঝা উচিত যে শুধু হাউস ওয়াইফ হয় না কিন্তু। হাউস ওয়াইফ স্বয়ং মা দুর্গা, যার 10টা হাত আছে। সে একাই গোটা সংসারকে টেনে নিয়ে যেতে পারে। কি আমি কথাটা ভুল বললাম? আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করে দিবেন এমন এক পুরুষের কাছে যে তার বউকে সব সময় কথা শোনায়।